হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 104 নম্বর পেজের পার্ট 2 সমাধান করাবো। এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে 4-এর দাগের ক থেকে বর্গীর জ পর্যন্ত, অর্থাৎ 4-এর দাগের যে সরল অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে কি বলা হচ্ছে দেখো, ক নম্বর অঙ্কটা 2-এর 5 বিয়োগ 1-এর 10 যোগ 1-এর 2। এগুলো আমাদের কী বলা হয়েছে দেখো, সরল করতে হবে। সেটা হচ্ছে ভগ্নাংশে সরল রয়েছে, তাহলে আমাকে হচ্ছে লসাগু করে হচ্ছে কিন্তু সরলগুলো সমাধান করতে হবে। তাহলে কোনটার আমরা লসাগু করব? দেখো, যে ভগ্নাংশগুলো রয়েছে তার উপরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে বলা হয় লব, এবং নিচের যে সংখ্যাটা রয়েছে সেটাকে বলা হয় হর। তাহলে 2-এর 5, 1-এর 10 এবং 1-এর 2-এর মধ্যে হরে যেগুলো রয়েছে, অর্থাৎ নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা লসাগু করে নেব। তাহলে কত রয়েছে দেখো, 5, 10 আর হচ্ছে 2। লসাগু আমরা এদের করে নেব, 5, 10 আর হচ্ছে 2। দেখো, 3টে সংখ্যা রয়েছে। যদি 3টে সংখ্যা থাকে, যদি আমাদের দুটোকে যায়, তাহলে আমরা সেটা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, 2 আর 10 রয়েছে, এখানে 2 দিয়ে 2কেও যাচ্ছে 10কেও যাচ্ছে, তাহলে 2 দিয়ে দাও। 5 যাচ্ছে না, 5কে বসিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10। 2 দিয়ে যদি 2কে ভাগ করি, তাহলে 2 একে 2। দেখো, 5 আর 5 রয়েছে, তাহলে 5 দিয়ে যাচ্ছে এই দুটোকে, তাহলে 5 একে 5, 5 একে 5, 1 যাচ্ছে না, 1 আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো, নির্ণেয় লসাগু সমান কী হলো দেখো, এই যে পাশে এবং নিচে যে সংখ্যাগুলো থাকবে, 1 বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো আমাকে গুণ করতে হবে। কী কী রয়েছে? 2 গুণিত 5। নিচে আমি দেখবো আছে কিনা। দেখো, নিচে যেগুলো রয়েছে সবগুলো 1 রয়েছে, তাহলে 1 থাকলে আমার সেগুলো নেওয়ার দরকার নেই। 5 দুগুণে কত হয়ে গেলো? 10। যেটা আমার লসাগু হলো, এবার কাজ কী হবে দেখো, তোমরা ভালো করে বুঝবে। এই 10 যেটা লসাগু হলো সেটা আমরা লম্বা দাগ দিয়ে নিচে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে প্রথম কাজ কী হবে দেখো, যেটা আমার অঙ্কে রয়েছে প্রথম যে ভগ্নাংশ সেটার আমি কাজ করব, অর্থাৎ এই যে 2-এর 5 রয়েছে এটার কাজ করব। নিয়ম কি, যে ভগ্নাংশটার কাজ করব তার উপরে অর্থাৎ লবে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দেবো। এবার হচ্ছে হরে যে সংখ্যাটা রয়েছে, দেখো হরে কত রয়েছে? 5। এই হরের সংখ্যাটা দিয়ে লসাগু যেটা রয়েছে সেটাকে আমি ভাগ করব। ভাগ করার পরে ভাগফল যেটা হবে সেটা আমরা এখানে বসাবো। তাহলে 5 দিয়ে যদি 10কে আমরা ভাগ করি, দেখো 5 দিয়ে যদি 10কে ভাগ করি, 5 দুগুণে কত হচ্ছে? 10। তাহলে ভাগফল কত পেয়ে গেলাম আমরা? 2। এই 2টা আমরা এখানে বসাবো, দিয়ে এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখবো। এটা এই ভগ্নাংশটার কাজ আমার কমপ্লিট। এবার পরবর্তী ভগ্নাংশটার কাছে যাব। কি রয়েছে? 1/10। এখানে যাওয়ার আগে প্রথম কাজ কি হবে, এ দুটোর মাঝে কি চিহ্ন রয়েছে সেটা দেখব। এখানে কি চিহ্ন রয়েছে? দেখো, বিয়োগ রয়েছে, তাহলে আমি এখানে বিয়োগ দিয়ে দেবো। যদি এখানে যোগ থাকতো তাহলে আমি এখানে যোগ চিহ্ন দিতাম। তাহলে এটা যখন কাজ করব, উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দেবো, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। এবার এই 10 দিয়ে নিয়ম কি ছিল, ভগ্নাংশের হরে যে যা থাকবে সেটা দিয়ে এই লসাগুটাকে আমাকে ভাগ করতে হবে। এখানে রয়েছে 10, 10 দিয়ে যদি লসাগুতেও 10 রয়েছে, 10 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল কত হবে দেখো, 1। 10 থেকে 10, তাহলে ভাগফল যেহেতু 1 হলো, 1টা আমি এখানে বসিয়ে দিলাম। এটার কাজ কমপ্লিট। আমি পাশের যে ভগ্নাংশটা রয়েছে সেখানে যাব, আমি দেখবো এখানে যোগ না বিয়োগ রয়েছে। কি রয়েছে? এখানে যোগ, তাহলে এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দেবো। এই ভগ্নাংশটা হরে যেটা রয়েছে কত? 2, আর লবে রয়েছে 1, তাহলে লবে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দেবো। হরে যেটা রয়েছে সেটা দিয়ে আমি লসাগুকে ভাগ করব। 2 দিয়ে যদি 10কে ভাগ করি, দেখো 5 দুগুণে 10 কত হচ্ছে আমাদের? 5 হচ্ছে ভাগফল। 5 আমি বসিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতর যেগুলো রয়েছে সেগুলোকে আমরা গুণ করে দেবো। 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে দেখো, 4, বিয়োগ 1-কে 1 দিয়ে গুণ করলে 1 একে 1। এখানে যোগ রয়েছে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। 5 একে 5, বাই কত রয়েছে দেখো, 10। এখানে দেখো, এটার সঙ্গে এটা বিয়োগ, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 3, যোগ 5, বাই কত রয়েছে দেখো, 10। 3 আর 5 যোগ করলে কত দেখো, 8, বাই নিচে কত দেখো, 10। 2 দিয়ে দেখো কাটছে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে কত হয়েছে? 4/5। তাহলে নির্ণেয় সরল ফল আমরা কি পেলাম দেখো, 4/5। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 4/5। তবে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল, ক নম্বর যেটা ছিল সেটা। নেক্সট দেখো, সিমিলার অঙ্ক রয়েছে খ নম্বর অঙ্ক, সেটা আমরা এবার সমাধান করব। দেখো, খ নম্বরে কী রয়েছে? 3/8 যোগ 9/16 বিয়োগ 1/8। তাহলে এটারও আমরা কী করবো, লসাগু করে নেব। কোনগুলো? হরগুলো, 8, 16 আর 8-এর লসাগু কিন্তু আমরা করে নেব। 8, 16 আর 8, 2 দিয়ে দাও। 3টে জোড় সংখ্যা, 2 দিয়ে দাও। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে 8। আবার দেখো জোড় সংখ্যা, 2 দিয়ে দাও। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4।
আবার দেখো 2 দিয়ে দাও, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, একটা 2 থাকছে, একটা সংখ্যা তোমরা চাইলে এখানেও 2 দিয়ে দিতে পারো, অথবা তোমরা যদি এটাও রেখে দাও সেটাও কিন্তু আমাদের হবে, কিন্তু তোমরা ক্লাস 5 তার জন্য আমরা 2 দিয়ে দেবো। 1 যাচ্ছে না, 2 একে 2, 2 একে 2। তাহলে নির্ণেয় লসাগু কী রয়েছে দেখো, 3টে 2, 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, কত হচ্ছে দেখো 16 কিন্তু আমাদের লসাগু হয়ে গেল। লম্বা দাগ দিয়ে দিলাম, আমরা 16 লিখে দিলাম। প্রথম কাজ কী হবে, প্রথম ভগ্নাংশের কাজ হবে, উপরে 3 রয়েছে, 3 বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো, 8 দিয়ে 16কে ভাগ করবো। দেখো 8-এর ঘর তোমরা নামটা নিশ্চয়ই জানো, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 2 হচ্ছে, ভাগফল কত হচ্ছে 2, বসিয়ে দিলাম, যোগ উপরে যেটা রয়েছে এখানে যাচ্ছি 9, 9 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, এই 16কে 16 দিয়ে ভাগ করবো, 16কে 16, 16কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো 1 কিন্তু আমাদের হয়ে যাবে, 16কে 16, তাহলে 1 আমি বসিয়ে দিলাম। এখানে বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ দিয়ে দিলাম, এটার আমি কাজ করবো। এবার উপরে কী রয়েছে 1, 1 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, 8 দিয়ে 16কে ভাগ করবো, 8 একে 8, 8 দুগুণে 16, কত 8-এর সঙ্গে 2 গুণ করে 16 আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা গুণটা করে নেবো, 3 দুগুণে 6, যোগ রয়েছে যোগ, 9-এর সঙ্গে 1 গুণ করো, 9কে 9, বিয়োগ 2-এর সঙ্গে 1 গুণ করো, 2 একে 2, বাই কত দেখো 16, কত আসছে আমাদের দেখো 9 আর 6 কত 15, বিয়োগ 2/16, 15 থেকে 2 যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে 13/16, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 13/16। অতএব নির্ণেয় সরল ফল সমান 13/16 হয়ে গেল আমাদের খ নম্বর অঙ্ক। দেখো গ নম্বর অঙ্ক কিন্তু আমাদের সিমিলার অঙ্ক রয়েছে। গ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো, 2/3 বিয়োগ 3/4 যোগ 1/5। তো 2, 3, 4 আর 5 রয়েছে, 3 আর 4, 5 এদের লসাগু যদি করি আমাদের কী হবে দেখো, এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, এদের লসাগু কিন্তু ডাইরেক্ট গুণ করতে হবে। তো আমরা দেখো একবার চেক করে নাও, 3, 4, 5। দেখো 4 আমার জোড় সংখ্যা, 3ও বিজোড়, 5ও বিজোড়, তাহলে আমাদের 2 দিয়ে যাচ্ছে না, শুধু একটাকে যাচ্ছে। 3 দিয়ে যদি আমরা দিই শুধু 3কে যাচ্ছে, 5 দিয়ে দিলে শুধু 5কে যাচ্ছে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে দুটোকে আমার ভাগ যাচ্ছে না। যদি আমাদের এরকম হয়ে যায় তখন আমরা কি করব, দিয়ে দাও 3 দিয়ে দাও, 1 হচ্ছে, 4 যাচ্ছে না, বসিয়ে দাও 5কে 5। আমরা যদি একটাকে দিচ্ছি 5 দিয়ে দাও, 1, 4 যাচ্ছে না, 4 বসিয়ে দাও, 5কে 5, 2 দিয়ে দাও, 1, 2 দুগুণে 4, দেখো এখানে 5 দিয়ে দিলে 5কে 5, 2 দুগুণে 4, 1 যাচ্ছে না, 1 বসিয়ে দাও, 2 দিয়ে দাও, 1, 2কে 2, 1। তাহলে নির্ণয় লসাগু, দেখো নির্ণয় লসাগু সমান কি, আমরা এগুলো লিখবো 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 2, নিচে আমার 1 রয়েছে, 1-এর দরকার নেই, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, কোথাও হয়ে গেলো লসাগু 60। তাহলে আমরা এখানে লম্বা দাগ দেবো, দিয়ে 60 আমরা নিচে লিখে দিলাম। প্রথম কাজ কী হবে, এই ভগ্নাংশটা কাজ করব, উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, 3 দিয়ে 60কে আমরা ভাগ করবো, 3 দিয়ে এখানে 60কে ভাগ করো, 3 দুগুণে 6, 0 উপর থেকে নামলো, যাচ্ছে না, তাহলে 0 দিয়ে দাও, 0কে 0, কোথাও হলো 3 20-তে আমাদের 60, 20 বিয়োগ এটার কাজ করবো, উপরে কী রয়েছে 3, গুণ চিহ্ন দিয়ে দাও, 4 দিয়ে ভাগ করো 60কে, দেখো 4 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, দেখো এখানে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, দেখো 4 একে 4 থাকছে, কিন্তু 2 0, 4 5-এ 20, কত হচ্ছে দেখো 15, 15 মধ্যে হয়ে গেল। যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দিয়ে এখানে 1 রয়েছে, 1 বসিয়ে দেয়, গুণ চিহ্ন দেয়, 5 দিয়ে আমরা যদি 60কে ভাগ করি, দেখো 5 দিয়ে আমরা 60কে ভাগ করছি, 5 একে 5 থাকছে, দেখো 1 0, 5 দুগুণে 10, কত হচ্ছে ভাগফল 12, তাহলে 12 আমাদের বসে গেল। এইটুকু আমাদের দেখো রাফ, কিন্তু এইটুকু আমাদের কী হলো, রাফে কিন্তু হয়ে গেল। তাহলে এটাকে আমরা এবার গুণ করে দেবো, 20 দুগুণে 40 বিয়োগ 3 15 45 যোগ 12কে 12 বাই 60। দেখো 40 থেকে 45 বিয়োগ বড় হয়ে যাচ্ছে, তাহলে যোগটাকে আগে এক লাইন বাড়িয়ে নাও, 40 12টাকে আগে নিয়ে চলে আসো, বিয়োগ 45 বাই 60, বিয়োগ করে 40 আর 12 কত, 40 আর 50 52, বিয়োগ 45 বাই 60। 45 থেকে 52 থেকে 45 বিয়োগ করো, 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 5 থেকে 5 বাদ দিলে 0 বাই 60, তাহলে 7/60। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 7/60। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো গ নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ ঘ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটার দিকে আমরা লক্ষ্য করব। তবে তোমরা বই দিকে লক্ষ্য করো, তোমরা কিন্তু অবশ্যই অঙ্কগুলো কিন্তু খাতায় করে রাখবে। কখনোই অঙ্ক দেখে কিন্তু আমাদের কখনোই অঙ্ক সমাধান হয় না। তোমরা খাতা কলম নিয়ে হচ্ছে অঙ্কগুলো সমাধান করে রাখবে। যদি তোমরা কোনো অঙ্কটি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে কোথায় বুঝতে পারছো না, আমি কিন্তু পরবর্তীকালে সেটার ডাউট ক্লিয়ার করে দেব। পরবর্তী দেখো 1/5
যোগ 1/2 বিয়োগ 1/6। এদের লসাগু করে নাও, 5, 2 আর 6 এর আমরা লসাগু করে নেব। 5, 2 আর হচ্ছে 6। দেখো 2 আর 6 আমাদের জোড় সংখ্যা, 2 দিয়ে যাচ্ছে, 5 যাচ্ছে না, বসিয়ে দাও। 2 একে 2, 3 দুগুণে 6। দেখো 3 দিয়ে দাও, একটাকে যাচ্ছে একটাকেই যাই। 5, 1, 3 একে 3, 5 দিয়ে দাও, 5 একে 5, 1, 1। নির্ণেয় লসাগু সমান হচ্ছে 2 গুণিত 3 গুণিত 5। 3 দুগুণে 6, 5 6 30। লসাগু হয়ে গেল আমাদের 30। 30 আমরা লিখে দিলাম। প্রথমে যেটা রয়েছে উপরে কত রয়েছে 1, 1 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 5 দিয়ে যদি 30কে ভাগ করি, 5-এর ঘর নামতে পড়ে 5 6 30। কত? 5 6 30, তাহলে 6 হয়ে গেল। যোগ চিহ্ন, উপরে 1 রয়েছে, 1 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। 2 দিয়ে 30কে ভাগ করো। 2 কে 2, 1 থাকলে বিয়োগ করলে 0, 5 দুগুণে 10। কত হচ্ছে? ভাগফল 15, বসিয়ে দাও। বিয়োগ 1 রয়েছে, 1 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। 6 দিয়ে হচ্ছে 30কে ভাগ করো। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। সাথে দেখো কত হচ্ছে? 5। 5 আমি বসিয়ে দিলাম। গুণ করে দেয়, 6 কে 6 যোগ 15 সঙ্গে 1 গুণ করো, 15 কে 15 বিয়োগ 5 একে 5/30। এটার সঙ্গে এটা দেখো যোগ রয়েছে, যোগ করে দাও। 15 আর 6 কত? 21 বিয়োগ 5/30। 21 থেকে 5 বাদ দিয়ে 5 বাদ দিয়ে দাও। 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 1 হলো 16/30। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে দেখো 8 দুগুণে 16, 15 দুগুণে 30। কত হয়ে গেল? 8/15। তো অতএব নির্ণয় সরল ফল কত হচ্ছে? দেখো 8/15। অতএব দেখো, অতএব নির্ণয় সরল ফল সমান 8/15 আমাদের অ্যান্সার হয়ে গেল ঘ নম্বর অঙ্ক। এবার আমরা দেখি নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ ইঙ্গ নম্বর অঙ্ক। দেখো ইঙ্গ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের একটু ডিফারেন্স রয়েছে। কি? 1/7 যোগ 5/7 বিয়োগ 1/5 যোগ 2/5। দেখো এটা আমাদের আরও সহজ। কী রয়েছে আমাদের মাঝে? কি রয়েছে? বিয়োগ রয়েছে, ব্র্যাকেট রয়েছে। তাহলে ব্র্যাকেটের কাজ আমাদের হচ্ছে সরল যখন অঙ্ক করি তখন আমাদের প্রথম কি দেখো, বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথমে কিসের কাজ হয়? ব্র্যাকেটের কাজ হয়। তাহলে আমরা এখানে কী করবো? ব্র্যাকেটের যেটা রয়েছে সেটার কাজ আমরা প্রথমে করব। এখানে কী রয়েছে দেখো, প্রথম বন্ধনী রয়েছে এর মাঝে, এখানেও প্রথম বন্ধনী রয়েছে। তাহলে এইটুকুর কাজ আমরা প্রথমে করব। এখানে 7 আর 7 রয়েছে। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি আমাদের হচ্ছে কি হয়, হরগুলো 2টো কিংবা 3টে ভগ্নাংশ যতগুলোই থাকুক না কেন, হরগুলো যদি একই থাকে তাহলে সেটাই আমাদের কি হয়? লসাগু হয়। দেখো এখানে কত রয়েছে? 7, এখানেও আমাদের রয়েছে 7। তাহলে দুটোতেই হর কি সমান, তাহলে লসাগু যখন আমরা করব তখন কী হবে? লসাগু কিন্তু 7ই হবে। সেটা আমাদের কিন্তু এরকমভাবে লসাগু করার আমাদের দরকার নেই, ডাইরেক্ট কিন্তু আমরা বসিয়ে দেবো। কত হয়ে যাবে? দেখো 7 কিন্তু লসাগু হয়ে যাবে। দেখো যখন আমাদের হরগুলো সমান হয়ে যাবে তখন লসাগু সেটাই হবে। এবং কি হবে দেখো, এই 7কে 7 দিয়ে ভাগ করলে কত ভাগফল হবে? 1। উপরে যে সংখ্যাটা রয়েছে তাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই কিন্তু আমাদের হয়ে যাবে। এটা তোমরা মনে রাখবে যে লসাগু যদি যেটা হয় এবং হরে যদি সেই সংখ্যাগুলোই থাকে তাহলে উপরগুলো ডাইরেক্ট যোগ হবে। তাহলে 1 যোগ 5 কী করে হলো যদি তোমরা বুঝো, তাহলে এখানে দেখো একটু যদি আমরা ডিটেলস করার চেষ্টা করি। দেখো 7 আমার লসাগু হয়েছিল, এটা এখানে কত হচ্ছিল? 1 গুণিত এই 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 7কে 7 দিয়ে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, কত হচ্ছে? দেখো 7কে 7 থেকে 7 কত হচ্ছে? ভাগফল 1 হচ্ছে। তাহলে 1 বসলো, যোগ রয়েছে 5। এই 7কে 7 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 1। তাহলে দেখো 1-এর সঙ্গে 1 গুণ করলে কত? 1ই হয়। 5-এর সঙ্গে 1 গুণ করলে 5/7। আমি দেখো ডাইরেক্ট এই লাইনটা লিখছি, 1 যোগ 5/7। কোনটা? 1 যোগ 5/7। এই লাইনটা আমরা স্কিপ করেছি। যদি আমাদের একই থাকে তাহলে কিন্তু এটা হয় বিয়োগ। দেখো এখানে দুটো 5 রয়েছে, তাহলে লসাগু 5 হয়ে গেলে উপরগুলো যোগ করে দেবো। 1 যোগ 2 কত হচ্ছে? 5 আর 1 6/7 বিয়োগ 2 আর 1 3/5। এবার দেখো আবার ভগ্নাংশ রয়েছে, যখনই আমাদের ভগ্নাংশ থাকবে তখনই কিন্তু লসাগু আমাকে করতে হবে। লসাগু যদি করি, 5 আর 7-এর লসাগু যদি করি তাহলে কী হবে? দেখো 5 আর 7-এর লসাগু কিন্তু আমাদের হয়ে যাবে 35, কারণ 5 7 আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। যদি আমরা লসাগু করি, দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 একে 5, 7 যাচ্ছে না, 7 বসিয়ে দাও, 7 দিয়ে দাও, 1 7 থেকে 7। নির্ণেয় লসাগু সমান কি? 5 আর 7, 5 গুণিত 7 সমান হচ্ছে 35। তো লম্বা আমরা দাগ দিয়ে নিলাম, 35 আমরা লিখে দিলাম। দেখো এবার এই ভগ্নাংশটার কাজগুলো উপরে যা রয়েছে বসিয়ে দিলাম। গুণিত এখানে কিন্তু 35-এর সঙ্গে 35 মিলছে না, তার জন্য গুণ চিহ্ন দিয়ে দিলাম। 7 দিয়ে 35কে ভাগ করবো, 7-এর ঘর নামতা পড়ো, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। কত হচ্ছে? 5। 5 আমরা লিখে দিলাম, বিয়োগ চিহ্ন রয়েছে বিয়োগ দিয়ে দিলাম এখানে। এবার এটার কাজ করব, 3 রয়েছে, 3 আমি লিখে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 5 দিয়ে 35কে ভাগ করবো, 5 7 তে 35। দেখো 5-এর সঙ্গে 7 গুণ করো, তাহলে 7 আমাদের হয়ে গেল। দেখো এটার সঙ্গে এটা গুণ করো, 5 6
30 বিয়োগ 3 7 21 বাই 35 বিয়োগ করে দাও। 30 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে কত হচ্ছে 9 বাই 35। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 9 বাই 35। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 9 বাই 35। ইঙ্গ নম্বর যেটা ছিল সেটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব। কী রয়েছে দেখো 1/2 যোগ 2/9 কী রয়েছে বিয়োগ 4/15 প্লাস 5/18 এটা রয়েছে। দেখো ব্র্যাকেটে যেটুকু রয়েছে সেটুকুর আমরা লসাগুটা প্রথমে করে নেব, বাকি কাজটা আমরা পরে করব। কী হচ্ছে 2 আর 9 রয়েছে, 2 আর 9 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে দেখো 9 আর 2 এর লসাগু কিন্তু 18 হয়ে যাবে। কীভাবে 2 আর হচ্ছে 9 দেখো 2 দিয়ে দাও, 2 একে 2, 9 যাচ্ছে না, 3 দিয়ে দাও 1, 3 3 9, 3 দিয়ে দাও 1, 3 একে 3, 3 একে 3 কত হচ্ছে 1। নির্ণেয় লসাগু কী হচ্ছে দেখো এগুলো আমাদের 2 গুণিত 3 গুণিত 3, নিচে 1 রয়েছে, একগুলো দরকার নেই, 3 3 9, 9 2 18 কত হয়ে যায় দেখো 18। তাহলে লসাগু আমরা করে নিলাম কত 18, বসিয়ে দিলাম আমরা 18। এটা কাজ করবো তাহলে 1 গুণিত 2 দিয়ে 18কে ভাগ করে দেখো 9 2 18, তাহলে 9 আমি বসিয়ে দিলাম, যোগ এটার কাজ করবো 2 গুণিত 9 দিয়ে 18কে ভাগ করো 9 কে 9, 9 2 18 কত হচ্ছে 2, বিয়োগ যা রয়েছে 4/15 যোগ 5/18 গুণ করো 9 কে 9, এখানে যোগ রয়েছে, যোগ 2 2 4/18 বিয়োগ 4/15 যোগ 5/18। তাই 9 4 কত 13/18 যোগ 4/15 যোগ 5/18। তোমরা চাইলে এগুলোকে দুটো লসাগু করতে পারো অথবা ডাইরেক্ট কিন্তু একটা লসাগু কিন্তু আমরা করতে পারি। কী কী 13/18 5 কত রয়েছে দেখো 13/18 4/15 আর হচ্ছে 5/18, এগুলো হচ্ছে পরের পেজে আমরা প্রথমে লিখে নেব। কত ছিল আমাদের 13/18, তারপর কী ছিল দেখো বই দিকে লক্ষ্য করো বিয়োগ 4/15 যোগ 5/18 এটা ছিল। তা 18 15 আর 18 লসাগু করে নেব, 18, 15 হচ্ছে 18। দেখো 3 থেকে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 5 15, 3 6 18। দেখো 2 দিয়ে দাও, 3 2 6, 5 যাচ্ছে না, 3 2 6। দেখো 3 দিয়ে দাও, 3 একে 3, 5 যাচ্ছে না, 3 একে 3, 5 দিয়ে দাও, 1 যাচ্ছে না, 5 একে 5, 5 1 যাচ্ছে না 1। তাহলে নির্ণয় লসাগু দেখো 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, 3 5 15, 15 2 30, 3 30 সঙ্গে আমাদের কত হচ্ছে দেখো 90 কিন্তু হয়ে গেল। তাহলে লসাগু আমাদের কত হয়ে গেলো 90 আমরা লিখে দিলাম। তাহলে প্রথম কী কাজ হবে দেখো প্রথম ভগ্নাংশের কাজ করবে, উপরে 13 রয়েছে 13 আমি বসিয়ে দিলাম। আমাকে 18 ঘর নামটা যদি মুখস্থ থাকে দেখো 18 কে 18, 18 2 36, 3 18 54, 4 18 72, 5 18 90 কত হয়ে গেলো 5 বসিয়ে দিলাম, বিয়োগ এটার কাজ করবো 4 রয়েছে 4 বসিয়ে দেওয়া, গুণিত 15 6 15 আমাদের কী হয় 90, তাহলে 6 বসিয়ে দিলাম, যোগ 5 গুণিত 18 ঘর নামতা পড়ে 90 কত মিলেছিল 5, তাহলে 5 18 90 বসিয়ে দিলাম 5, 5 তারা কত দেখো 65 বিয়োগ দেখো 4 6 24 যোগ 5 5 25 বাই 90। এই দুটোকে বিয়োগ করে দাও, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 2 বাদ দিলে 4 যোগ 25 বাই 90 যোগ করো 5 শেষের সঙ্গে শেষে যোগ, 5 আর 1 6, 4 আর 2 6 বাই 90। দেখো আমরা যদি এখানে কাটাকাটি করার চেষ্টা করি 2 দিয়ে যদি কাটি 33 দুগুণে 66, 45 দুগুণে 90, 3 দিয়ে যদি কাটি 3 11 33, 3 15 45 কত হচ্ছে আমাদের দেখো 11/15 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 11/15, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অতএব নির্ণেয় সরল ফল সমান 11/15। নেক্সট অঙ্ক দেখো, এটা আমাদের কী ছিল দেখো 6 নম্বর অঙ্ক ছিল। এবার হচ্ছে 6 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব। কী রয়েছে দেখো 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7 এটা রয়েছে আমাদের। দেখো এই যে অঙ্কটা রয়েছে আমাদের ব্র্যাকেটের প্রথমে কাজটা আমরা প্রথমে করব। ব্র্যাকেটের ভিতরে কী রয়েছে এটা যেটা রয়েছে সেটা আমরা রেখে দেবো। তো এটা আমরা কাজ করব 6/7 যেটা রয়েছে বিয়োগ আমরা রেখে দিলাম, 14 আর 7 লসাগু করব, 14 আর 7 দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 7 একে 7, 2 দিয়ে দাও, 2 একে 2 1। নির্ণেয়
লসাগু 7 গুণিত 2 সমান হচ্ছে দেখো 14। তো লসাগু কত হলো 14 বসিয়ে দিলাম। এটা কাজ করব 1 গুণিত 14কে 14 রয়েছে, তাহলে 14কে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1 যোগ 5 রয়েছে 5 গুণ চিহ্ন দিয়ে দাও, 7 দিয়ে 14কে ভাগ করে 7 দুগুণে 14 বসিয়ে দিলাম। 6/7 বিয়োগ 1কে 1 দিয়ে গুণ করে এই দুটোকে গুণ করো, গুণ চিহ্ন রয়েছে 1 হয়, যোগ 5 দুগুণে কত 10/14। তা 6/7 বিয়োগ 10 আর 1 11/14। তো এখানে কী রয়েছে দেখো 7 আর হচ্ছে 14 রয়েছে। আগেরটা দেখো 7 আর 14 ছিল, লসাগু করলে কত হলো 14, তাহলে এখানে 7 আর 14 রয়েছে। যদি আমরা 7 আর 14 লসাগু করি তাহলে কত আসবে আমাদের 14ই কিন্তু আমাদের চলে আসবে। তাহলে এখানে আমাদের লসাগু কত হয়ে গেলো দেখো 14ই কিন্তু আমাদের লসাগু হয়ে গেল। লসাগু যেটা হয়ে গেলো 14। এবার এটা কাজ করবো, উপরে রয়েছে 6 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও, 7 দিয়ে 14কে গুণ করো, ভাগ করো, 7 দুগুণে 14। দেখো 7 দিয়ে যদি ভাগ করি 7 থেকে 7 7 দুগুণে 14, 2 এর মান মিলে যাচ্ছে, 2 বসিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও, বিয়োগ বসিয়ে দাও 11। 14কে 14 দিয়ে ভাগ করলে কত হবে 1, 14কে 14, 6 দুগুণে 12 বিয়োগ 11কে 11/14। 12 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে 1/14। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 6 নম্বর অঙ্ক। অতএব নির্ণেয় সরল ফল সমান 1/14। এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক, অর্থাৎ বর্গীর জ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। বর্গীর জ কী রয়েছে দেখো, বই দিকে লক্ষ্য করো তোমরা। দেখো 9/15 বিয়োগ 1/10 যোগ 3/10। অঙ্কটা দেখো আরও সহজ। কী রয়েছে ব্র্যাকেটের ভিতর যেটা রয়েছে সেটার আমরা কাজ প্রথমে করব, কিন্তু তারপরে দেখো এখানে কী রয়েছে ব্র্যাকেটের ভিতরে আমাদের নিচে হরগুলো দুটোতে আমাদের 10 রয়েছে। যদি আমাদের একই হর থাকে তাহলে সেটাই লসাগু হয়ে আমরা আগেই জানলাম। তাহলে 9/15 হয়ে গেলো, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে দুটোতেই 10 রয়েছে, তাহলে লসাগু আমার 10 হয়ে গেলো। লসাগুর সঙ্গে যে হরগুলো যদি মিলে যায় তাহলে উপরগুলো আমাদের যোগ হয়, তাহলে 1 যোগ এটা 3 3, কারণ এখানে 10কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 9/15 বিয়োগ 3 আর 1 4/10, 4/10 হয়ে গেল। এবার হচ্ছে আমরা 15 আর 10 লসাগু করে নেব, 15 আর হচ্ছে 10। তোমরা যদি এখানে ডিটেলসে করো, এখানে 10 লসাগু হলো, এখানে কী করতে আমরা এই একটা বসাতাম, গুণ চিহ্ন দিতাম, এই 10কে 10 দিয়ে ভাগ করলে কত হতো 1, তাহলে 1 গুণিত 1 যোগ এই 3টা বসাতাম, 10কে 10 দিয়ে গুণ করলে 1 হতো, ভাগ করলে 1 হতো, তাহলে গুণ চিহ্ন দিয়ে 1 বসাতাম। তাই আবার আলটিমেটলি আমার এটাই কিন্তু আসতো। তো 5 দিয়ে দাও, 3 5 15, 5 দুগুণে 10, 3 দিয়ে দাও, 3 3, 2 যাচ্ছে না বসিয়ে দাও, 2 দিয়ে দাও 1, 2 2। অতএব নির্ণেয় লসাগু সমান কত হচ্ছে দেখো 5 গুণিত 3 গুণিত 2, 3 5 15, 15 দুগুণে 30 বসিয়ে দাও, লম্বা দাগ দিয়ে আমরা 30 বসিয়ে দিলাম। প্রথমে এই ভগ্নাংশটা কাজ করব, তাহলে লবে যেটা রয়েছে সেটা আমরা বসিয়ে দেবো 9, গুণ চিহ্ন আমরা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। 15 দিয়ে 30কে ভাগ করো, 15 ঘর নামতা পড়ো, 15কে 15, 15 দুগুণে 30, 15 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 2, 2 আমরা বসিয়ে দিলাম। বিয়োগ রয়েছে বিয়োগ বসিয়ে দাও, 4 রয়েছে বসিয়ে দাও, গুণ চিহ্ন 10 দিয়ে ভাগ করো, 10 থেকে 10, 10 দুগুণে 20, 3 10 30, কত 3 10 30। তাই 9 দুগুণে কত হচ্ছে 18, বিয়োগ 3 4 12/30। 18 থেকে যদি 12 বিয়োগ করে তাহলে দেখো 6/30, 6 দিয়ে কাটো, 6কে 6, 5 6 30, তাহলে কত হচ্ছে 1/5। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত 1/5। অতএব নির্ণেয় সরল ফল সমান 1/5। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 104 নম্বর পেজে 4-এর দাগের যে সরল অঙ্কগুলো ছিল সেই সরল অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।